আজ শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো। শেখ হাসিনার ১৫ বছরে ইফা ছিল দুর্নীতির আখড়া, ইসলামিক ফাউন্ডেশন। মৌলিক কাজ বাদ দিয়ে ব্যস্ত ছিল আওয়ামী বন্দনায়, নিয়োগ পদোন্নতিতে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণ। সবচেয়ে বেশি দুর্নীতি সাবেক ডিজি শামীম আফজালের নেতৃত্বে। ঘুষ লেনদেনের মামলায় খালাস, তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা নেই। সংস্কার প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, সুজনের গোলটেবিলে বক্তারা। রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই, ৯০% মানুষ সংস্কার চায়, দিলারা চৌধুরী। রাজনৈতিক দলকে সংস্কারে বাধ্য করতে হবে, নাগরিক সমাজ। আর দিল্লি নয়, অস্ট্রেলিয়ার ভিসা মিলবে ঢাকাতেই। এলডিপির সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ, সংবিধানের সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে করার প্রস্তাব। সংখ্যালঘু নির্যাতন বিতর্ক, ইউনূস সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় হোয়াইট হাউস। মুক্তিযোদ্ধা কোটার পক্ষে রায় দেয়া বিচারপতি খিজিরকে অপসারণ। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। ঈদে পাঞ্জাবিতে বৈচিত্র্যের ছোঁয়া, ঈদ বাজার। পছন্দের তালিকায় শীর্ষে সেমিলং পাঞ্জাবি, হালকা রং ও সুতি পাঞ্জাবির চাহিদা বেশি। কুর্তা স্টাইল ও ডিজিটাল প্রিন্টের পাঞ্জাবি জনপ্রিয়। উচ্ছৃঙ্খল নেতাকর্মীকে সামলাতে কঠোর হচ্ছে বিএনপি, দলীয় শৃঙ্খলা রক্ষা। আজীবনের জন্য বহিষ্কারের চিন্তা, বহিষ্কারের পর ক্ষমা করার সুযোগ দেয়া হবে। দল থেকে মামলা করা হবে অভিযুক্তের বিরুদ্ধে। এখন পর্যন্ত ১৭০০ নেতাকর্মী বহিষ্কার। আমুর ৫৭ কোটি টাকার অবৈধ সম্পদ। এবার দুদকের জালে জিএম কাদের। সিঙ্গাপুর, লন্ডন, সিডনিতে নামে বেনামে অর্থ পাচার, অনুসন্ধান শুরু। সিরাজগঞ্জে বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত। এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া। জুলাই হিরো প্রকৌশলীদের সংবর্ধনায় মাহমুদুর রহমান। হাসিনার হত্যা মেশিনের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। আইনের সংশোধনী পাস, বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর।